নামাজ এবং সমাজ যদি আমাদের একই ধরনের হইতো, আল্লাহর কসম এই মসজিদ থেকে শুরু করে আমাদের পাকঘর পর্যন্ত সর্বত্র শান্তি এবং শান্তি থাকত। এবং এমন কোনো মানুষ কি দুনিয়ায় পাওয়া যাবে যাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি শান্তি চান না অশান্তি চান, সে বলবে যে আমি অশান্তি চাই? এই ধরনের কোনো মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। যাকেই জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, শান্তিতে আছেন, ওই ভাই আসি, তবে একটা তবে লাগায় সাথে সাথে, ওই যে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা, অনেকগুলা সমস্যার কথা বলে। এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ এগুলো শান্তির জন্য কাঙ্গাল। এখন শান্তি পাওয়ার জন্য তো শান্তির রাস্তায় হাঁটতে হবে। শান্তির রাস্তায় যদি আমরা না হাঁটি তাহলে তো শান্তি আমাদের ধরা দেবে না। একজন আল্লাহর বান্দা নিয়ত করেছেন তিনি উমরা কিংবা হজ পালন করবেন, তাকে সৌদি আরবের রাস্তা ধরতে হবে। তো উনি যদি সৌদি আরবের রাস্তা না ধরে রাশিয়া বা মস্কোর রাস্তা ধরেন, তাহলে তার হাতে কি মক্কা ধরা দিবে? না, তিনি মক্কায় পৌঁছতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কি বলেন, যে আমি নামাজের মধ্যে মসজিদের মধ্যে আল্লাহর হুকুম পালন করলাম, মানলাম, কিন্তু সমাজে গিয়ে আমি মানলাম না। আল্লাহ তাআলার ফতোয়াটা কি, সিদ্ধান্তটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এমন হয়ে গেলে যে আমার কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনো, বিশ্বাস করো, মানো, আবার কিছু অংশ তোমরা ছেড়ে দাও, তাকফির করো, অস্বীকার করো, মানো না? যদি এমন তোমাদের আচরণ আমার দেওয়া এই নিয়ামতে পরিপূর্ণ কোরআনের সাথে হয়, জেনে রাখো, ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যে এরকম আচরণ করবে আমি আল্লাহ তাকে এই দুনিয়ায় লাঞ্ছিত করব, অপমানিত, অপদস্থ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ যারে অপমানিত করবেন তার জন্য দুনিয়া কিংবা আখিরাতে কোনো সুসংবাদ আছে কি? নিশ্চয়ই নেই। এই জন্য আল্লাহর এই গজব থেকে আমরা কেমনে বের হয়ে আসতে পারি? আমরা কিন্তু এটাতে লিপ্ত, এই বিপদের মধ্যে। এখান থেকে বের হওয়ার কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এই মসজিদে সিজদা করেছেন, ইমাম সাহেবের ইত্তেবা করেছেন, নামাজ আদায় করেছেন, এমন বহু মানুষ ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছে। আমরাও চলে যাব, আমরাও থাকবো না। আল্লাহ তাআলা তো বলেই ফেলেছেন, জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তবে এই মউত সবার জন্য সমান হবে না, যার যার আমল অনুযায়ী মউত হবে। এই জন্য সূরা মুলকের ২য় আয়াতে আল্লাহ তাআলা এটাও জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মউতও দিয়েছেন, হায়াতও দিয়েছেন। আগে মউতের কথা বলেছেন, লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম, কে তোমাদের মধ্যে আহসানু আমালা, ভালো ভালো আমল করে, আল্লাহ যা পছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়ে গেছেন। ওয়া হুয়াল আজিজুল। আর এটা মনে রাখতে হবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে তাদের ব্যাপারে আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়নে খুবই কঠোর। কিন্তু ঈমান আনার পর নফসের দুকা কিংবা শয়তানের রসওয়ায় সাময়িকভাবে কেউ যদি আল্লাহকে ভুলে যায় আর সে যদি উপলব্ধি করে আবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা বলতেছেন হুয়া গাফুর, আল্লাহ তাআলা তখন ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন, কিন্তু গোলামদের, বান্দীদের আল্লাহর ক্ষমা পাওয়ার তো কাঙ্গাল তো হতে হবে, সেই রাস্তায় হাঁটতে হবে, সেই চেষ্টা করতে হবে। প্রিয় বাংলাদেশে 90 থেকে 91% মানুষ মুসলমান। স্বাভাবিকভাবে এখানে শান্তি আর শান্তি থাকবে, সমৃদ্ধি উন্নতি থাকবে, পারস্পরিক ভালোবাসা, সম্মান মর্যাদা থাকবে। কিন্তু বিপরীত পুরা চিত্রটাই পুরা বিপরীত। এখন সন্তান বাবাকে মানে না, ছাত্র তার শিক্ষককে মানে না, কর্মচারী তার কর্মকর্তাকে সম্মান করে না, আবার কর্মকর্তাও তার কর্মচারীর উপরে জুলুম করে। সরকার তার জনগণের উপরে জুলুম করে, আবার জনগণ তার সরকারকে সম্মান করে না। এই সবগুলা বাস্তবতা। আমরা কয়েকদিনের এই জিন্দগি শেষ করে আল্লাহর দরবারে চলে যাব, যে দিনটাকে বলা হয়েছে ইয়ামুত তাগাবুন, হার জিতের দিন। যে আল্লাহর দরবারে হেরে যাবে তার জন্য ঠিকানা বড় কঠিন, আর যে বেঁচে যাবে তার জন্য উত্তম ঠিকানা আল্লাহর জিম্মায় অপেক্ষা করছে, জান্নাতের ঠিকানা। আমরা সবাই
আশা করি জান্নাতে যাওয়ার জন্য এই তামান্না, আশা, আকাঙ্ক্ষা অন্তরে রাখে, তাই না? আলহামদুলিল্লাহ। আসুন আমরা জান্নাতের পথে আছি। এই পথটি হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর পথ। সমাজকে আমরা নামাজের আলোকে আমরা গড়ে তুলি।